২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনেরই প্রতিফলন বলে মনে করছেন বিএনপির নেতারা। তাদের দাবি, আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে নেতাদের সাজা দিয়েছিল। এছাড়া স্বৈরাচারী সরকার পতনের পর দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ভারত সরকার, তাই বাংলাদেশের সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশটি। বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক চিত্রিত করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। জাতীয় প্রেস ক্লাবে বিজয়ের মাস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অভিযোগ করেন, এখনো দেশের ভেতরে থাকা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলি যদি পত্রিকা হয়, তাকে আমরা কি করব? গণরোষ বলে একটা কথা আছে, এই গণরোষ থেকে কিন্তু কেউ আপনারা বাঁচতে পারবেন না। সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে আপনারা এই সরকারকে অস্থিতিশীল করবেন, এটা হতে দেওয়া যাবে না। মির্জা আব্বাস বলেন, 17 বছর দেশে ন্যায় বিচার ছিল না। বিএনপির এই দাবির প্রতিফলন হয়েছে গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে। এই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। বিএনপি সবসময় দেশের মানুষের পক্ষের দল উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করলে দেশের করুণ অবস্থা হতো না। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।